15ই আগস্ট। আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি যে এখন পর্যন্ত শিওর হচ্ছে কিনা বা বিভিন্ন ভাবে আপনাদের দেখছেন যে এখানে কিন্তু আজকে অনেক উপদেষ্টা এসেছেন এবং ভিআইপি যারা রয়েছেন এবং তারা এসেছেন এবং পতাকাবাহী অনেকগুলো গাড়ি, কালো গাড়ি বের হতে দেখেছি। আমরা যদি একটু দেখাই, দেখছেন অনেক মানুষের দাবি নিয়ে দাওয়া নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। সেনাবাহিনী সহ বিজিবি সহ তারা খুব বিচক্ষণ ভাবে তারা ডিউটি করছেন এবং একের পর এক গাড়ি প্রবেশ করছে, বের হচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, ডক্টর মোহাম্মদ যে ইউনূসের যে কার্যালয় রয়েছে, তার যে বসবাসের যে জায়গাটি রয়েছে যমুনাতে, রাষ্ট্রীয় যে আতিথেয় ভবন, সেটি সামনে দাঁড়িয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি এক নজর একটু বলি, আপনারা জানেন যে কাল বাদে আর একদিন পরেই আপনারা জানেন যে 15 তারিখে রয়েছে 15ই আগস্ট। আপনারা হয়তো জানেন বিভিন্ন ভাবে বিভিন্ন দল মত রয়েছেন। কেউ চাচ্ছেন যে 15ই আগস্ট পালন হোক, কেউ চাচ্ছেন না যে 15ই আগস্ট পালন হোক। আপনারা হয়তো জানেন যে শেখ হাসিনার পতন হয়েছে ছাত্রদের বুকে গুলি কারণে এবং এতটি লাশ পড়ার কারণে মানুষের ক্ষোভ এবং বিভিন্ন দুর্নীতি বিভিন্ন ভাবে। তবে আপনারা যারা আমাদের লাইভে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদেরকে বলতে চাই, আপনাদের মতামত জানাতে পারেন। আসলেই বাংলাদেশের প্রেক্ষিতে আপনারা জানেন যে সপরিবারে কিন্তু প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধু বা শেখ হাসিনার পরিবার। সেই নিয়ে কিন্তু বেশ উত্তেজনা রয়েছে মানুষের মাঝে। আপনারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক মত রয়েছে, তারা বলছেন 14ই আগস্ট দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেছেন, তার জন্য তার ওয়াজ মাহফিল হবে এবং এই আগস্ট মাসে ছাত্রদের জয় হয়েছে, সেই জয় পালন করবে এবং বিভিন্নভাবে তারা বলছেন। আমরা সামনের দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং এই জায়গাটিতে শত শত সংবাদ কর্মীরা রয়েছেন এবং শত শত মানুষ রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন এবং যে হাই সিকিউরিটি রয়েছে সেই হাই সিকিউরিটি রয়েছে। আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন, আপনাদের মতামত কি যে আসলেই কি বঙ্গবন্ধুর যে 15ই আগস্ট যে মৃত্যুবরণ করেছে সেটি বা বার্ষিকী পালন করা হয়? আপনারা বিভিন্ন ভাবে কিন্তু আপনারা বিভিন্ন মন্তব্য করেন। খিচুড়ি পার্টি হয় কিংবা খিচুড়ি খাওয়ানো হয়, গরু কেটে খাওয়ানো হয়, দুর্নীতি টাকায় খাওয়ানো হয়। আসলে আপনাদের মতামত আপনারা বলবেন, সেটি স্বাভাবিক। তবে আমরা যদি একটু নিউজ ঘেঁটে দেখার চেষ্টা করি যে আসলে সঠিক তথ্য কি আসছে বা সঠিক 15ই আগস্ট নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু বলছেন যে 15ই আগস্টে শেখ হাসিনা যে সরকার রয়েছে, আওয়ামী লীগ সরকার, তারা দেশে একটি অস্থির পরিবেশ সৃষ্টি করবে এমন কিন্তু রয়েছে এবং বিভিন্ন এবং সজীব ওয়াজেদ জয় কিন্তু ডাক দিয়েছেন, সকল নেতা কর্মীদেরকে জানিয়েছেন যে 15 আগস্ট পালন হবে এবং সকল নেতা কর্মীদের বিভিন্ন জায়গা থেকে লং মার্চ নিয়ে বা মিছিলে ধানমন্ডি 32 রয়েছে, টুঙ্গিপাড়া রয়েছে, সেখানে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এই মুহূর্তে যে গণমাধ্যমে কি আসছে, আপনারা জানেন জাতীয় যে শোক দিবস রয়েছে, জাতীয় একদিন। আপনারা দেখছেন কিন্তু একের পর এক গাড়িগুলো বের হচ্ছে, একের পর এক গাড়িগুলো আমরা যদি দেখছেন বিভিন্ন হাই কমান্ড রয়েছে বা বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, তাদের গাড়িগুলো বের হচ্ছে। বলেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আরেকটি গাড়ি বের হচ্ছে। দেখছেন একের পর এক গাড়ি বের হচ্ছে। গণমাধ্যম কর্মীরা তখনই লাইট জ্বালিয়ে
কে যাচ্ছেন কে আসছেন সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। আমরা যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, গণমাধ্যম কর্মীরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছে, তবে আজকে কিন্তু তেমন ভাবে কেউ কথা বলছেন না। এক এক প্রোটোকলের গাড়ি, এক এক প্রোটোকলের গাড়ি আমরা যদি দেখাই, তারা কিন্তু ভিতরে দেখছেন, কিছুক্ষণের মধ্যে গাড়ি ঢুকছেন এবং ভিতরে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছেন তারা, এবং তবে বিজিবি পুলিশ মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীও মোতায়েন রয়েছে, এবং গণমাধ্যম কর্মীরা বেশ কয়েক ঘন্টা ধরে, অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছে কি তথ্য আসে, কি আপডেট আসে আমরা দেখাই। এর মধ্যেও অনেক গণমাধ্যম কর্মীরা এর ভিতরে ছিল এবং পুলিশ সদস্যরা তারা দেখছেন এখানে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ সদস্যরা, এবং অনেকের মধ্যে কৌতূহল রয়েছে যে আজকে 15 আগস্ট পালন হবে কিনা। এবং বিভিন্ন আওয়ামী লীগ থেকে কিন্তু তারা ঘোষণা দিয়েছে তাদের 15 আগস্ট পালন করবেন, এবং যত বাধা আসুক না কেন তারা মাঠে থাকবেন। আর বিভিন্ন ভাবে যদি আমরা বলি, বিএনপি, জামাত সহ বা ছাত্র আন্দোলন, কোটা ছাত্র আন্দোলন, তারা কিন্তু ঘোষণা দিয়েছেন, ছাত্র আন্দোলন কিন্তু বলেছেন যে 15 আগস্ট ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার যে ছাত্রদের উপরে গুলি করতে পারে তার কখনই সেটি পালন হবে না, এমন কিন্তু তারা জানিয়েছেন। আমরা যদি এক নজরে আরেকটু যদি বলি, বিএনপির থেকে তারা কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন যে 15 আগস্টে ঘিরে দেশে পরিবেশ অস্থির করবে বা দেশের পরিবেশ বিনষ্ট হবে, এবং তারা বা জনগণ বা ছাত্র জনতা মাঠে থেকে দমন করবেন, এমন কিন্তু তারা জানিয়েছেন। আপনারা জানেন যে বিগত বছর ধরে কিন্তু 15 আগস্ট পালিত হয়ে আসছিল, এবং আমরা যদি দেখেন জাতীয় যে 15 আগস্টে ঘিরে কিন্তু জাতীয় একটি শোক দিবস, একদিন ছুটি রাখা হয়। আমরা প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্ট সাধারণ ছুটি এর মধ্যেই রয়েছে, এর মধ্যেই কিন্তু বাতিলের সিদ্ধান্ত শোনা যাচ্ছে। এবং তবে সাধারণ মানুষ, আপনারা যারা রয়েছেন তারা আসলে কি বলছেন, আপনারা সাধারণ মানুষের মতামত গুলো তুলছেন যে 15 আগস্ট পালিত হবে কিনা। এবং 15 আগস্ট জানেন যে এই 15 আগস্টে যে কাল রাত্রি ভাবে ঘোষণা করেছে যে বঙ্গবন্ধুর পরিবার, আপনারা জানেন যে 1971 সালে যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদদের বিনিময়ে, এবং সেই বিপরীতে দেখছেন একটু পর এই যে একটি গাড়ি বের হয়ে যাচ্ছে, এবং অনেকেই আপনাদের সাধারণ মন্তব্য করতে পারেন আসলে এই পরিস্থিতির মুহূর্তে। আপনারা জানেন যে পুরো দেশ কিন্তু বেশ উত্তেজনা, এবং পুরো দেশ বেশ, আমরা যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করে, দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে অনেক মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসেছেন, এবং তাদের উপর যে অনেকে বলছেন তাদের উপর নির্যাতন হয়েছে বা তাদের উপরে বিভিন্ন কষ্ট নিয়ে, বিভিন্ন দাবি নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তবে আমরা যদি একটু দেখাই, সেই খান থেকে এবং এর আগে প্রায় 5টা থেকে 6টা গাড়ি বের হয়ে গিয়েছে। আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক রয়েছেন, আওয়ামী লীগ, বিএনপির দর্শকরা রয়েছেন, তাদের মতামত গুলো আপনারা জানাতে পারেন, এবং সাধারণ ছাত্ররা দেখছেন এই লাইভটি 15 আগস্ট। আপনারা জানেন যে যেমন দেশ স্বাধীন হয়েছিল, তেমন দেশের মানুষ একসময় মুখ করে কথা বলতে পারতো, বা এরা তো ভিন্ন সরকার যখন আসে বা আওয়ামী লীগ সরকার যখন আসে, মানুষরা কিন্তু তারা দাবি করছে যে তারা ফ্যাসিস্ট সরকার, তারা স্বৈরাচারী সরকার, তাদের কোনোভাবেই যেন 15 আগস্ট পালন না করতে পারে, এমন তারা মাঠে রয়েছেন। এবং তারা বলছেন যে অনেক রাজনৈতিক দল থেকে, বিএনপি থেকে, আওয়ামী লীগ, আপনারা দেখছেন একের পর এক গাড়ি বের হয়ে যাচ্ছে। আমরা ধর্মের বিভিন্ন সচিব, বিভিন্ন উপদেষ্টা যারা গণ রয়েছে, তাদের গাড়িগুলো বের হয়ে যাচ্ছে। আমরা কিন্তু গতকালকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মন্তব্য করেন, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু জানান যে 15 আগস্টের বিষয়ে আমরা এই মুহূর্তে কোনো কিছু বলতে পারবো না, তবে আমাদেরকে আজকে
রাতে বা আজকে মিটিং হবে সেখান থেকে সরাসরি একটি রেজাল্ট দিতে পারবো। আমরা দেখছেন সকল গণমাধ্যম কর্মীরা, আপনারা জানেন যে 14 আগস্ট দেলোয়ার হোসেন সাঈদীর কিন্তু হসপিটালে মারা যান এবং সেখানে কিন্তু যারা রয়েছেন জামাত ইসলামের যারা সদস্যরা রয়েছে বা জামাত ইসলাম কর্মীরা বলছেন তাকে বিনা চিকিৎসা মৃত্যুবরণ ঘটা বা এই সরকারের প্ররোচনায় বা সরকার তাকে মেরে ফেলে ইঞ্জেকশনের মাধ্যমে, এমন কিন্তু দাবি রয়েছে। আমরা দেখানোর চেষ্টা যদি করি, দেখছেন আবার এই যে গাড়ি কিন্তু গাড়িগুলো কিন্তু বের হচ্ছে একের পর এক। সচিবালয় দেখছেন বিভিন্ন কূটনীতিবিদ গুলো রয়েছেন, বিভিন্ন তবে সেনা সদস্যরা তারা এখানে তারা ডিউটিতে রয়েছেন। সেনা সদস্যরা রাত দিন 24 ঘন্টা খেটে, আমরা জানি সারা দেশ ব্যাপী যে অস্থির পরিবেশ, সেই পরিবেশে সেনা সদস্যরা ডিউটি পালন করছেন। আমরা প্রবাসী ভাই যারা দেখছেন এই মুহূর্তে আমরা সবাই লাইভটিতে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমরা যদি বলি, আপনাদের মন্তব্য, আপনাদের মতামত গুলো, আপনারা রেমিটেন্স যদি আপনারা অবশ্যই সম্মানে আপনাদের মতামত, প্রতিটি নাগরিকের মতামতের প্রকাশ রয়েছে, এমন কিন্তু জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ। এবং আপনারা জানেন যে প্রতিটি মানুষের সাধারণ যে তাদের মন্তব্য দলমত নির্বিশেষে আপনার নাগরিক অধিকার বলা হয় এবং নাগরিকতে তাদের নিজস্ব মতামত থাকে। জানেন যে বাংলাদেশ গণতান্ত্রিক একটি দেশ এবং দেখছেন একের পর এক গাড়ি কিন্তু ফ্ল্যাগ যুক্ত গাড়িগুলো দেখা যাচ্ছে এবং সামনে গাড়িগুলো বের হচ্ছে টিম যমুনা থেকে। বিভিন্ন সচিবগণ, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা আপনারা জানেন যে সরাসরি দেশ পরিচালনা যারা করে থাকেন তারা বের হচ্ছেন। এবং সজীব ওয়াজেদ জয় কিন্তু একটি সাহসী বার্তা দিয়েছেন। সেই সাহসী বার্তা দিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে তার মাকে বিভিন্ন মতামত দিয়েছেন সজীব ওয়াজেদ জয়, এবং তার মা পদত্যাগ করেননি এবং তার মাকে জোর করে সেনাবাহিনী দেশ ছাড়া করেছে, এমন কিন্তু অভিযোগ বলেছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি গতকাল রাতে একটি ভিডিও বার্তা দেন, বা তার আগেও তিনি বলেছেন যে 15 আগস্ট পালিত হবে এবং সারা দেশের বাংলাদেশের মানুষ বা মুক্তিযুদ্ধে বিশ্বাসী মানুষ তারা ঝাঁপিয়ে পড়বে এবং তারা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে তারা 15 আগস্ট পালন করবে। আপনারা জানেন যে সপরিবার আপনারা জানেন যে এই কোটা আন্দোলনকে ঘিরে বা সরকারপত্রের আন্দোলনকে ঘিরে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে। এবং এই আগস্ট মাসেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা মিছিল, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মীরা তারা ডাক দিয়েছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেখানে অস্থির পরিবেশ সৃষ্টি করবে বা 15 আগস্ট পালন করবে তাদেরকে কঠোর হাতে দমন করবেন এবং মাঝপথে থাকবে। ছাত্ররা কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, ছাত্র জনতা যেটি বলা হয় কোটা আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তারা দাবি জানিয়েছেন, তারা বলছেন যে আমরা বিজয় উল্লাস করব 15 আগস্ট এবং মাঠ দখল থাকবে ছাত্র জনতার। এবং আপনারা মতামত গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি। 15 আগস্ট কেউ বলছেন যে 15 আগস্ট পালন হবে এবং আপনারা জানেন যে এই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, ছাত্র জনতা বা বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের কিন্তু জড়িত 18 কোটি মানুষের 18 কোটি মতামত থাকবে। আপনারা জানেন যে বাংলাদেশ এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রয়েছে। সকল রাজনৈতিক দলের মত নির্বিশেষে তাদের মতামত করার অধিকার রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় এবং উপদেষ্টা পরিষদের মধ্যে 15 আগস্ট পালিত হবে কিনা সেটি সিদ্ধান্ত কি হবে সেটি কিন্তু মতামত আসবে। দেখছেন আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, বিভিন্ন মানুষ তারা দাবিগুলো নিয়ে তারা এই মুহূর্তে দাঁড়িয়েছে। আমরা যদি একটু দেখাই, আমরা দেখছেন বিভিন্ন ভাবে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে।
আমরা দেখাই, দেখছেন পিছনে যান, আপনার পিছনে টিভিতে দেখাবে। পিছন থেকে সবুজ করেন, পিছন থেকে সবুজ করেন। আপনারা জি কোন আপনি বলা শুরু করেন, আমি থেমে যাবে। আপনারা জানেন যে মায়েরা গত 12 বছর ধরে আমরা রাস্তায় আমরা হচ্ছে আমাদের ভাইদের চাচ্ছি, ভাইদের আজ এটি হওয়ার সময় নাই। আমার নাম সঞ্জিদা ইসলাম, আমি সমন্বয়ক মায়ের ডাক। আমার সাথে যে ফ্যামিলি থেকে দেখছেন, ভিকটিম ফ্যামিলি, আপনারা 12 বছর ধরে দেখছেন যে আমরা অনেকবার আপনাদের সাথে মিলিত হয়েছি প্রেস কনফারেন্সে, হিউম্যান চেইনে, আমাদের ভাইদের ফিরে পাওয়ার জন্য। দেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কিন্তু গত 5 দিনেও কিন্তু আমরা 3 জন মানুষ বের হয়ে এসছে সিক্রেট ডিটেনশন সেল থেকে, কিন্তু আমরা আমাদের ভাইদেরকে ফেরত পাইনি। আমরা জানতে চাই আমাদের ভাইদের কি হয়েছে। তো আমাদের নতুন যেই উপদেষ্টারা এসছেন তাদের কাছে অনেক আশা, কারণ আমরা একটা অনেক নতুন বাংলাদেশের মধ্যে আছি, আমরা একটা পরিবর্তনের মধ্যে আছি। আমাদের প্রত্যেকের যে আশা, প্রত্যেকটা মা বোনেরা যেটা নিয়ে কথা বলছে, আমাদের 3টা দাবি ছিল, 3টা কথা ছিল, যেন যারা এই অপরাধ করেছে জিয়াউল হাসানের মতো তাদেরকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্সের মধ্যে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুমের ঘটনাগুলোর সত্যটা আমাদের পরিবারের কাছে অফিসিয়ালি দেওয়া হোক, এবং প্রত্যেকটা আয়নাঘরের মতো যে গুম করা হয়েছে বন্দী তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, স্বজনদের কাছে যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, এবং প্রত্যেকটা কেসকে, প্রত্যেকটা ঘটনার যেন বিচারের আওতায় আনা হয়। এই 3টা আমাদের প্রধান দাবি ছিল। তিনি আমাদের কথা শুনেছেন এবং তিনি আমাদেরকে ইনশাআল্লাহ বলেছেন যে আশা রাখতে, এবং তিনি এই পদক্ষেপগুলো নিচ্ছেন। এরকম গুমের শিকার হওয়া কতজনের তালিকা আপনারা দিয়েছেন? বা আমাদের 2009 থেকে 2022-23 পর্যন্ত তো অনেক গুম হয়েছে। আপনারা জানেন যে লিস্টেড কেস ছিল 750-এর উপরে। তার মধ্যে কিছু মানুষকে কোর্টে প্রডিউস করা হয়েছে, কিছু মানুষ আপনারা দেখেন ফেরত এসেছিল। মারুফজামান ভাই এক্স অ্যাম্বাসেডার, তারপরে আইটি যে স্পেশালিস্ট ছিলেন ভাইয়া, তারপরে আপনারা দেখছেন সালাউদ্দিন কাদের সাহেবের ছেলে গত কিছুদিনের মধ্যে যে ব্যারিস্টার আরমান ভাই এসছেন, তারপর এরকম আরো 3 জন। তো এই যারা এসছেন ফেরত, তাদের কাছ থেকে আমরা জানতে পারি কি অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে তারা ছিলেন, কীরকম এই সিক্রেট ডিটেনশন সেলের যেই টর্চার সহ্য করেছেন, এবং তাদের কাছ থেকেই আমরা বুঝি যে জানতে পারি যে আরও মানুষ সেখানে আছে। তো সেই মানুষগুলোকে আমরা জীবিত ফ্যামিলির কাছে ফেরত চাই। তারা বেঁচে আছে কি না, তারা বেঁচে নাই, সেটাও আমরা জানতে চাই। জিয়াউল হাসানের মতো যেই অফিসার, যে কমান্ডিং অফিসারগুলো ছিল, সবাইকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্সের মধ্যে, বিচারের আওতায় আনা হোক, জিজ্ঞাসাবাদ করা হোক, জনসম্মুখে তাদের এই অফিসিয়ালি করা হোক যে এই তাদের সাথে কি করা হয়েছে। এটাই আমাদের দাবি। কি বললেন? উনি বললেন যে এটা হচ্ছে এরকম মানবাধিকার লঙ্ঘন আসলে কোনো দেশে কোনোখানেই কাম্য নয়, এবং প্রতিটা পরিবারকে তিনি যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার এর সদুত্তর পাওয়ার জন্য ততটুকু পদক্ষেপ নেবেন। একটা বিষয়, আপনারা কি কোনো মামলা করার কোনো সিদ্ধান্ত নিয়েছেন? তাকে বলেন সবার দিকে। আমাদের অ্যারেস্ট করার পরে, হ্যাঁ অবশ্যই এটা একটা অনেক বড় মানবাধিকার লঙ্ঘন। এতদিন মানুষকে ইলিগাল কাস্টডিতে রেখে দিবেন, টর্চার করবেন, আবার বলবেন হত্যা করবেন, আপনাদের মন মতো উঠলে হবে না। তো এটা সামগ্রিকভাবে একটা বড় একটা কেস আমরা করতে চাচ্ছি, এই জন্যই আমরা চাচ্ছি এদেরকে অ্যারেস্ট করা হোক, এদেরকে বিচারের আওতায় আনা হোক, জিজ্ঞাসাবাদ করা হোক। দেখছেন এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি, আমরা দেখানোর চেষ্টা করছি জরুরি বৈঠক হচ্ছে আমাদের সাথে, কি শেষ পর্যন্ত কি আসে। আপনারা জানেন যে এর মধ্যে 15 আগস্টে ঘিরে একজন মায়ের কিন্তু কান্না ডাক, যাদের পরিবারকে হারিয়েছে, তারা কথা বলছেন। আমরা যদি একটু
বলার চেষ্টা করি। 15 আগস্ট পালিত হবে কিনা বা পালিত মাঠে নামতে পারবে কিনা আওয়ামী লীগ, সেটি দেখার অপেক্ষায়। এর মধ্যেই বিশেষ বিশেষ বার্তা আসা 15 আগস্টে ঘিরে বিশেষ বিশেষ বার্তা আসা শুরু করেছে, বিভিন্ন গণমাধ্যমে নিউজ হচ্ছে। তবে বেশ টানটানা উত্তেজনা রয়েছে সারা দেশ জুড়ে, সারা দেশ জুড়ে টানটান উত্তেজনা। আমরা দেখাই বেশ উত্তেজনা রয়েছে এবং আওয়ামী লীগকে সজীব ওয়াজেদ জয় কিন্তু শক্ত হাতে কিন্তু বলছেন যে মাঠ দখল করার জন্য আওয়ামী লীগ নেতা কর্মী, ছাত্রলীগ, যুবলীগের সকল নেতা কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানিয়েছে। এবং একদিকে বিএনপি নেতা কর্মীরা বলছেন কোনো নৈরাজ্য যেন না করতে পারে, কোনো দেশের যেন কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য মাঠে থাকবে। আর ছাত্র জনতারা বলছেন যে 15 আগস্ট সাধারণ শিক্ষার্থীদের বিজয় বা 5ই আগস্ট ঘিরে বা আগস্ট মাস তারা বিজয় উল্লাস করবেন, এমন কিন্তু ভিন্ন ভিন্ন মতামত রয়েছেন। এর মধ্যেই যদি আমরা দেখছেন বিভিন্ন গণমাধ্যমে তারা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু ছুটি বাতিল করা হয়েছে। আপনারা জানেন যে 15 আগস্ট ঘিরে আমি যদি একটু প্রথম আলোর সূত্র যদি পড়ে শোনানোর চেষ্টা করি, সেটি জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাথে সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সাথে একটি বিষয়টি অনুমোদন দেওয়া হয় এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সূত্রে জানা যায় যে 15 আগস্ট সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা পরিষদের অনুমতি হয় এবং বৈঠক সূত্রে জানিয়েছেন যে ছুটি বাতিলের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে এবং শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন 15 আগস্ট হিসেবে পালন করত এবং গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয় এবং বিভিন্ন রাজনৈতিক সিপিবি, বাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, এপিবি পার্টি, বাংলাদেশের জাতীয় পার্টি, বিজেপি এবং গণ অধিকার পরিষদ দুই অংশের সঙ্গে বৈঠক প্রধানদের সাথে বৈঠক হয় এবং বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা দিন 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে কিনা সেই বিষয়ে আলোচনা হয়। ভিন্ন ভিন্ন মত আসে। সংশ্লিষ্ট সূত্রে জানায় যে 15 আগস্ট শোক দিবস বাতিল করা কথা বলেছে, তবে এখন কোনো দল জাতীয় শোক দিবস বাতিল না করার পক্ষে মত দেননি, এমন কিন্তু তারা বলছেন। তবে আপনারা জানেন যে বঙ্গবন্ধু যাকে কিন্তু বিভিন্ন ভাবে যেমন ইতিহাসের সাথে জড়িত, প্রতিটি মানুষের ইতিহাসের সাথে জড়িত রয়েছে, সেই দিক থেকে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিভাবে পালিত করবে এবং তারা জানেন যে ধানমন্ডি যে বঙ্গবন্ধু যে বাসভবন রয়েছে সেই বাসভবন কিন্তু লন্ডভন্ড এক পর্যায়ে রয়েছে। সেই বাসভবনে কিন্তু সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এমন কিন্তু অভিযোগ করেছে সজীব ওয়াজেদ জয়। এবং সর্বশেষ যখন বাড়িটি দেখছেন কিন্তু এই মুহূর্তে একটি গাড়ি বের হচ্ছে এবং পুলিশের গাড়ি সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীদের গাড়ি। আপনারা দেখছেন যে শত শত সেনাবাহিনী মোতায়েন রয়েছে, বিজিবি পাহারা টহল দিচ্ছে টিম যমুনার সামনে। আমরা যদি আরেকটি কথা বলি আপনাদেরকে, যে বঙ্গবন্ধুর যে ধানমন্ডি 32 যে বাসভবনটি রয়েছে, সেই বাসভবনটি রয়েছে, সেই বাসভবনকে ঘিরে সেখানে ভাঙচুর হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে। সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী ঘোষণা দিয়েছেন যে এমন বাংলাদেশ আমি কখনো দেখতে চাই না যে বাংলাদেশে জ্বালাও পোড়া হবে, মানুষ অনিরাপদে থাকবে, ভাঙচুর হবে। আপনারা জানেন যে পুরো সারা দেশে বেশ ক্ষতি হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা দেশ গোছানোর কাজে লেগে পড়েছে, তারা বিভিন্ন জায়গায় রঙের তুলিতে সাজিয়ে তুলেছে সুন্দর শহর এবং তাদের বলছেন যে প্রবাসী ভাইয়েরা রয়েছে, তাদের রেমিটেন্সের টাকা এই দেশের সকল যে ক্ষতিগ্রস্ত হবে সেইগুলো মেরামত গুলো হবে। আপনারা যারা আমাদের ভিডিওতে লাইক, তবে বিভিন্ন জায়গা থেকে দেখছেন আজকে সারা দেশেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে এবং
বঙ্গবন্ধু যে জয় বাংলা স্লোগান বা আপনাদের স্বাধীনতার যে স্লোগান রয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সেই স্লোগান তারা দিয়েছেন এবং বিভিন্ন ভাবে কিন্তু আপনারা কিন্তু জানাচ্ছেন যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস নয়, এটি জাতীয় বিজয় দিবস পালিত করা হোক। এবং বিভিন্ন রাজনৈতিক দল, আপনারা কিন্তু এটি জানেন যে ছাত্র জনতারা কিন্তু কিছুক্ষণ এর মধ্যেই তারা নতুন দল রাজনৈতিক দল নিয়ে আসবেন, এমন কিন্তু বিভিন্ন বাতাস আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, দেখছেন যারা ভিআইপি গার্ডগুলো থাকে সেই গাড়িগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে বের হচ্ছে, ঢুকছে বের হতে এবং সামনে রয়েছে সেনাবাহিনীর কর্মকর্তারা। আপনারা যারা আমাদের লাইভটিতে এই মুহূর্তে লাইক দেননি, সবাইকে লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা দেখছেন যে সবাই লাইক দিন ভিডিওতে, সবাই লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে 2000 লাইক তুলে ফেলুন। আপনারা যারা প্রবাস থেকে যারা দেখছেন, প্রবাসী ভাইয়ের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, আপনাদের মতামতগুলো জানান। আপনারা দেখছেন যে এই টিম যমুনার সামনে বিশেষ সাজা যান রয়েছে, ট্যাঙ্ক মোতায়েন রয়েছে। আমরা সেটা যদি দেখানোর চেষ্টা যদি একটু করি, এবং শত শত গণমাধ্যম কর্মী রয়েছে। আপনাদের সবাইকে লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন। 15ই আগস্ট পালন হবে কিনা, এবং আপনারা জানেন 14ই আগস্ট কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী জামাতের যে নেতা ছিলেন, তার মৃত্যুবরণ করেন 14ই আগস্ট। যেমন জামাতের কাছে শোক দিবস 15ই আগস্ট, যেমন আওয়ামী লীগের কাছে শোক দিবস। এবং আপনারা জানেন যে জিয়াউর রহমান কিন্তু হত্যাকাণ্ডের হয়েছে। জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের কিন্তু মৃত্যুবার্ষিকী পালিত হয়, এবং তখন যদি আওয়ামী লীগের রাজনৈতিক যারা রয়েছেন তারা বাধা সৃষ্টি করতে পারেন। আমরা দেখাই দিচ্ছেন এর মধ্যেই গাড়ি ঢুকছেন, গাড়ি বের হচ্ছেন। আপনারা যারা আমাদের লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে লাইক দেওয়ার জন্য জানাচ্ছি, সবাই লাইক দিবেন, আশা করি সবাই লাইক দিবেন ভিডিওতে। আপনারা জানেন যে 30শে মে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী 30শে মে। এবং আমরা যদি এই মুহূর্তে যদি দেখায় দিচ্ছেন, একের পর এক গাড়িগুলো বের হচ্ছে, একের পর এক গাড়িগুলো যমুনা থেকে বের হয়ে যাচ্ছে। দেখছেন তাদের আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা যারা যুক্ত রয়েছেন সবাই সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওতে। সবাই লাইক দিচ্ছেন না কেন? সবাইকে লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, ভিডিওতে লাইক দিন সবাই। আপনারা আমরা যদি একটু দেখাই, একের পর এক গাড়িগুলো বের হচ্ছে, একের পর এক গাড়িগুলো পর্যায়ক্রমে দেখছেন। যদি আমরা দেখাই, সেনাবাহিনী মোতায়েন রয়েছে বাসভবনের সামনে, টিম যমুনা এবং সরকার ইতিমধ্যেই। আপনারা কোন সময় কি চান? আপনারা জানেন যে এই মুহূর্তে বিভিন্ন আইনগুলো পরিবর্তন হয়েছে। যখন যেই জায়গায় দুর্নীতি হয়েছে, যখন যে জায়গায় সাধারণ ভাবে জানেন যে সাধারণ মানুষের অনুকূলে বা সাধারণ মানুষের জন্য ভালো হয়নি, সেই আইনগুলো পরিবর্তন কিন্তু হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ গভর্নর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ পদত্যাগ করেছেন। বিভিন্ন জায়গায় আপনারা জানেন কঠোরভাবে দমন করা হচ্ছে, যেখানেই অন্যায় সেখানেই ঝাঁপিয়ে পড়ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বাংলাদেশ সেনা সদস্যরা ঝাঁপিয়ে পড়েছে। আপনারা যেমনটি দেখেন যে বিভিন্ন ভিডিওতে কিন্তু এর মধ্যে তারা দেখছেন ধোলাই দিচ্ছেন, ধোলাইয়ের ভিডিওগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখাই, ইতিপূর্বে আরেকটা দেখানোর চেষ্টা করি। আপনারা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে সাবস্ক্রাইব করার জন্য জানাচ্ছি, লাইক দেওয়ার জন্য জানাচ্ছি। সবাই লাইক দিবেন এবং সাথে থাকবেন, লাইক দিয়ে সাথে থাকুন। আমাদের দেখছেন যে সেনা বাহিনী মোতায়েন রয়েছে, সামনে সাজাও জানা রয়েছে। আমরা যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছেন যে এইখানে
কি সকল নিরাপত্তা নেওয়া হয়েছে আমরা যদি একটু দেখাই, যে পুরো গেটের সামনে শাহজাহান ট্যাঙ্ক সহ কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, প্রতিটি পয়েন্টে পয়েন্টে রয়েছে এবং একের পর এক গাড়িগুলো বের হয়ে আসতেছে। দেখছি বাংলাদেশ সচিবালয় রয়েছে, জনপ্রশাসন বিভাগের একটি স্টিকার সহ গাড়ি আমরা দেখতে পেলাম এবং দেখছেন সাই করে তারা বের হয়ে যাচ্ছেন। সবাই একে লাইক তুলুন এবং কোন দিন কি দিবস চান, আপনারা কোন দিন কি দিবস চান সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন। কোন দিন কি দিবস চান? দেখছেন বিভিন্ন ভাবে কিন্তু তারা অনেকে বলছেন যে আগস্ট মাসে তারা আনন্দ দিবস পালন করবেন এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আগস্টে 15 আগস্ট পালিত হবে, তারা রাস্তায় মাঠ দখল করবে। আসলে এই মুহূর্তে যে রাজনীতি চলছে সেটি কিন্তু মাঠ দখলের রাজনীতি। বিভিন্ন ভাবে তাদের মতামত গুলো তুলে ধরছে, বিভিন্ন ভাবে তাদের দেখছেন তাদের দাবিগুলো তুলে ধরছে, বিভিন্ন ভাবে তাদের সাধারণ নাগরিক হিসেবে আপনার মতামত গুলো করতে পারেন, সিদ্ধান্ত নেবে বাংলাদেশে বর্তমান যে সরকার রয়েছে তারা নেবেন, তাদের দাবিগুলো তুলবেন। এবং অনেকে বলছেন যে কেউ প্রতিহিংসা রাজনীতি চায় না, এবং আপনারা হয়তো জানেন যে এক দল যদি অন্যায় করে অন্য দলের উপর যদি জুলুম করে পরবর্তী কিন্তু ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, সেই ক্ষমতা পালাবদল হবেই। যেমন ক্ষমতার পালাবদল হয়েছে আওয়ামী লীগের, তেমন একসময় বিএনপিরও ক্ষমতা পালাবদল হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকার আমলে 2008 সালের আমলে, যেটি বলা হয়। এবং জামাত ইসলামরা কিন্তু ঘোষণা দিয়েছেন, চরমোনাই পীর ঘোষণা দিয়েছেন যে সুষ্ঠু রাজনীতি চান, কোনোভাবে অস্থির পরিবেশ যেন সৃষ্টি না হয়। প্রবাসী ভাইয়াদের মন্তব্যগুলো আপনারা যেমনটি বলছেন, তারা যেন সুষ্ঠুভাবে দেশে শান্তি শৃঙ্খলার পরিবারগুলো রয়েছেন তারা যেন ঠিকমতো থাকতে পারেন এবং দেশের অর্থনীতির জন্য পথ যেন চাঙ্গা থাকে সেটি বিষয়ে খেয়াল রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তবে আপনারা জানেন যে বিভিন্ন ভাবে বিভিন্ন মতাদেশ, আপনারা যেমন জানেন যে এখন কিন্তু ছাত্র জনতাদের জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে রয়েছে। যেমন ইমরানের সরকারের আমলে যেমন গোলাম আজমকে যখন বা দেলোয়ার হোসেন গোলাম আজম সহ যখন ফাঁসি দেওয়া হয় তখন ইমরানের সরকারের নেতৃত্বে কিন্তু বিশাল মানুষ বা বিশাল ভাবে ঝাঁপিয়ে পড়েছিল সাংস্কৃতিক ব্যক্তিগণেরা। তবে এই আমলে যেমন শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য সারা দেশের মানুষ যেমন ঝাঁপিয়ে পড়েছিল, তেমন রাজাকার দমনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। সেই বিচারে আমলে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন মতাদর্শ সৃষ্টি হয় বা বিভিন্ন জোয়ার আসে, সেই জোয়ারের কিন্তু যখন জোয়ারের শুরু হয় সেই জোয়ারের শেষও রয়েছে।